বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের 22 নাম্বার ক্লাস। আমাদের ক্লাসে আজকে আমরা শিখব সূরা বাকারার কিছু আয়াত পড়ব মেইনলি, আর পূর্ববর্তী পড়াগুলো রিভিশন হবে। আর আজকে আমরা প্যাসিভ বানানো শিখব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে পূর্ব ওয়ার্ড কিছু জিজ্ঞেস করি, দেখি পূর্ব ওয়ার্ড কিছু মুখস্থ করছেন কিনা। বলেন তো, আবাদা অর্থ কি? আমাদের আবাদা হচ্ছে চিরকাল চিরকাল আবাদা আইন বাদাল আবাদা ইয়া আবুদু। ওই ইবাদত করা, হ্যাঁ ইবাদত করা। হ্যাঁ, জি। আতা ইউতিউ খাওয়া আতিউল্লাহ। খাওয়া খাওয়ানো খাওয়াবো। আতা আমা অর্থ খাওয়ানো, আর আতা অর্থ অনুসরণ করা, আনুগত্য করা, আনুগত্য করবো। জি। আনুগত্য করা। সাদাকা ইয়াসদুকু। সতর্ক হচ্ছে সতর্ক করা, দান করা। আচ্ছা, এইখানে একটু বলে খেয়াল আমাদের রাখবেন। স্লাইড দেখা যাচ্ছে না, স্লাইড কি ও, দেখাচ্ছেন? স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শেয়ার করছি, ভুলে গেছি। একটু আগে একবার শেয়ার করছি তো খেয়াল ছিল না, তখন তো আবার কেটে দিয়ে ঢুকলাম। ওকে, দেখা যাচ্ছে কি? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার সাদাকা ইয়াসদুক। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখবেন, তাসাদ এখানে তিনটা শব্দ খুবই আসে, তিনটাই কমন। একটা হলো সাদাকা ইয়াসদুকু, এর অর্থ সে সত্য কথা বলল বা সে আলহামদুলিল্লাহ সে সত্য কথা বলল বা সে সত্য কথা বলবে। এরপরে আর একটা আছে সদ্দাকা, যদি তাজদিদ থাকে দালের উপরে, সদ্দাকা তার মানে সে একজনকে সত্যবাদী বলল, আর একজনকে সত্যায়ন করছে। আর যদি থাকে তাসাদ্দাকা, তা থাকে একটা তাসাদ্দাকা, তাহলে সে দান করছে। আপনি তাসাদ্দাকার অর্থ বলছেন, তাসাদ্দাকা অর্থ সে দান করেছে। আচ্ছা, এরপরে দইয়া। দইয়া 4 নম্বরটা। দইয়া অর্থ নষ্ট করা। মানা ইয়ামনা। হ্যাঁ, মানা অর্থ কি? মানা ইয়ামনা, মানে মানা করা, মানে হ্যাঁ, নিষেধ করা, নিষেধ করা। জি। বাধা দেওয়া, বাধা দেওয়া মেইনলি। হ্যাঁ, এরপরে আহসানা ইউহসিনু। আহসান হচ্ছে ইহসান করা আর কি। জি, ইহসান করা বা সুন্দর করা। তারপরে সাজাদা ইয়াসজুদু। সেজদা করা। হ্যাঁ, আসা ইয়াসি। অবাধ্য হওয়া, হ্যাঁ, অবাধ্য হওয়া। অবাধ্য হওয়া। জি। হাফিজা ইয়াহফাজু। ইবাদত করা, ইবাদত করবে, হ্যাঁ, হেফাজত করবে। আতা ইউতি। আজান খাওয়ানো খাওয়াবে। আত আমা, এটা আত অর্থ দেওয়া। রব্বানা অর্থাৎ আতিনি, দেওয়া। হে জি। রব আমাকে দাও। আত মানে দেওয়া। নাসরা ইয়ানসুরু। সাহায্য করা, হ্যাঁ, সাহায্য করবে। আতাআওয়ানা ইয়াতাআওয়ানু। একই অর্থ, সহযোগিতা করা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটু আগের দিন এটা একটুখানি রিভিশন করি। কালকে আমরা শিখছিলাম হলো আমর এবং নাহি। আমর কেমন হবে? করা, যদি করা মানে সে পড়েছিল, ইয়াকরাও মানে সে পড়বে, তাকরাও মানে তুমি পড়বে। এবার তা উঠে যাবে, এসে আলিফ জের আসবে, তাহলে ইকরাও। এবার হামজাতে শেষের অক্ষরে জজম হবে, ইকরা। তাহলে অর্থ হয়ে যাবে তুমি পড়ো, হুকুম হয়ে যাবে ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো। তারপরে উক্তু বিদ্যার্সা, পাঠটি লেখো। ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো এবং মান্য করো। তাহলে ইসমাউনা ছিল হলো কি তাসমাউনা, তাসমাউনার নুন উঠে যাবে, তাহলে তাসমাউ, আর তা উঠে যে আলিফ জের আসবে, তাহলে ইসমাউ। আর আতিউ ছিল আতিউনা, ওখানে আতিউ নুন উঠে যাবে, তো আতিউ হবে। ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো এবং মান্য করো। এবং এবার হবে ই আলাম।
আলাম মানে জেনে রাখো, হ্যাঁ। আলিমা মানে সে জেনেছিল, ইয়া আলামু মানে সে জানবে, তা আলামু মানে তুমি জানবে। তো তা আলামু হয়ে যাবে, মিমের উপরে জজম, তাহলে তা আলাম, আর তা উঠে যে আলিফ জের আসবে, আলাম। তোমরা জেনে রাখো যে আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি জানে কঠোর। আর যদি আমরা নাহি করি, নিষেধ, নিষেধ সূচক প্রহিবিশন করি, তাহলে আরো সহজ। যেমন নাসিয়া ইয়ানসা তানসা, তানসা ছিল, সার উপরে একটা ইয়া ছিল, তো এখানে লা যোগ হবে, লা তানসা। এটাই এর জজমের অবস্থা, লা তানসা জিক্রুল্লাহি, আল্লাহর জিকির ভুলে যেও না। এরপরে লা তাকতুম, কাতামা ইয়াকতুমু তাকতুমু, তাকতুমু ছিল, তাকতুমু হয়ে যাবে তাকতুম, তাহলে লা তাকতুম আল ইলমা। এখানে পরপর দুটো জজম হওয়ার কারণে মিমের নিচে জের দিয়েছে উচ্চারণের সুবিধার্থে। এরপরে লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, এখানে ছিল কানা ইয়াকুনু তাকুনু, তো এখানে হয়ে যাবে লা তাকুনু, হয়েও না, কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়। তারপরে জাহিলা ইয়াজহালু তাজহালু, তাজহালু হয়ে যাবে তাজহাল, জজম হবে আর আগে লা বসবে, তাহলে লা তাজহাল দিনাক, তোমার দিন সম্পর্কে অজ্ঞ থেকো না, হুকুম করছে। এখানে নিষেধ করা এবং নর্মাল নেগেটিভের মধ্যে পার্থক্য, লা যুক্ত হয়ে এই তাজহালু থাকতো, আর নিষেধ করলে এই পেজটা শেষ হয়ে জজম হয়ে যাবে, লা তাজহাল। এখন আজকের স্লাইডে অনেকগুলো শব্দার্থ আছে, আমরা এটা একদিনে মুখস্থ করব জরুরি না, আমরা এই শব্দগুলো ভাগ করে করে মুখস্থ করব। যেমন আজকে হয়তো 2 স্লাইড, কালকে 2 স্লাইড, এখানে 7টা স্লাইড আছে, আমরা 2টা করে স্লাইড মুখস্থ করলে আমাদের 4 দিন লাগবে। তো 4 দিন মুখস্থ করলে হবে, সমস্যা নেই, একদিনে তো সব মুখস্থ করা যাবে না। তো সহজ আছে, কিতাবুন মানে বই, রয়বুন অর্থ সন্দেহ, হুদান অর্থ হেদায়েত, মুত্তাকিন অর্থ মুত্তাকি, সলাতুন অর্থ নামাজ, আমানা অর্থাৎ ঈমান আনা, রযাকা অর্থ রিজিক দেওয়া, আনসালা মানে নাজিল করা, ইয়াকিন অর্থ দৃঢ় বিশ্বাস, আনফাকা অর্থ ব্যয় করা, আখিরাতুন অর্থ পরকাল, মুফলিহ অর্থ সফলকাম। এটা পড়েন 2-3 মিনিট, আমাদের আজকে লাগবে ক্লাসে ইনশাআল্লাহ। কিতাব হবে না, হ্যাঁ, কিতাব মানে বই। হ্যাঁ। জানো মানে প্রজেক্ট হচ্ছে মাইন্ড করুন একটি মানে কি মুফলিহুন হবে না, মুফলিহুন, মুফলিহুন, হ্যাঁ মুফলিহুন। আরবিতে স্বাভাবিকভাবে নরমালি শেষ অক্ষরের 2 পেশ থাকে, মুফলিহুন। সবগুলো তো কোরআন শরীফে আছে না, সবগুলো বুঝিনি, আবার বলেন। সবগুলো তো কোরআন শরীফের মধ্যে আছে সম্ভবত। ওইগুলো সূরা বাকারার প্রথম দিকের আয়াত পড়াবো আজকে, সেই শব্দ প্রথম 20 আয়াতের শব্দ। তো প্রথম 20 আয়াতে প্রায় 90টার মতো শব্দ আছে, তো সব তো আর একদিনে পড়তে পারবেন না, 10টা 15টা করে করে পড়েন। সহজ আছে। হ্যাঁ পড়েন, আর 2 মিনিট পড়েন, তারপরে স্লাইডে আবার একটুক্ষণ পড়েন, তারপরে আমরা পড়বো। এটা পড়া হলে আমরা পরের স্লাইডে একটু পড়বো। আমরা আজকে প্রথম কোরআন পড়তেছি ইনশাআল্লাহ। পড়ছেন? পরের স্লাইডে যাব। নেক্সট স্লাইড। এবার এটা একটু পড়েন, সহজ আছে ইনশাআল্লাহ। কাপড় হচ্ছে কুফরি করা। খতামা অর্থ হলো ওই যে মোহর মারা বা সিল মারা বা শেষ করা, সব অর্থেই হয়। সামউন মানে আসলে কান না, সামউন মানে আসলে হলো কি শ্রবণ শক্তি, হ্যাঁ। তো তাদের শ্রবণ শক্তির উপর, তো এই কান অর্থই হবে, কানে মোহর মেরে দিছে, তো এই শ্রবণ শক্তি আর কি। বাসারুন মানে আর কি চোখ না, বাসারুন মানে আসলে এই দৃষ্টি শক্তি আর কি, হ্যাঁ। এই কিন্তু এই আয়াতে কান চোখ এই অর্থেই আসছে, মানে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। এই পড়েন একবার।
আনজারা তো সরে বলে কি ভার্ব না? আনজারা মানে সতর্ক করা, হ্যাঁ, আনজারা অর্থ সে বাহ, সতর্ক করলো। জি। নাজির মানে সতর্ককারী। পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু ভার্বের ট্রান্সফর্ম প্র্যাকটিস করি। আপনারা শাআর দিয়ে 14টা করেন তো। শাআর অর্থ সে অনুভব করলো, তাহলে 14টা কেমন হবে? শাআরা শাআরা হুম, শাআরু জি, শাআরাত হুম, শাআরাতা হুম, শাআরনা শাআর না, হ্যাঁ, তারপর তো সহজ, ওইভাবে ফেলে দেন। শাআরতা শাআরতুমা শাআরতুম হুম, শাআরতি শাআরতুমা শাআরতুন্না শাআরতু হুম, হ্যাঁ, শাআর না, শাআরতানা না, শাআরনা। শাআর না। আচ্ছা রায়হান ভাই, এবার আপনি ফারিহা দিয়ে করেন তো। ফারিহা অর্থ সে খুশি হলো, এর 14টা বলেন। ভাই কালকে মোটামুটি মুদারে করছে, অনেক ভালো করছে, অনেক স্মুথলি করতে পারছে। মাদি তো সহজ, মুদারেটা একটু কঠিন। কালকেও ক্লাস করছিল নাকি? ইয়েস, হ্যাঁ। হ্যাঁ, কালকে হলো, ও ভাই নাই এখন, ও উনি নাই। হ্যাঁ, কালকে ওনাকে ওই যে আমর আর নাহি ও, পড়াইছিলাম। আচ্ছা আচ্ছা। উনি ক্লাস মিস করছিল তো আমর নাহি, তাই কালকে পড়াইছিলাম। হ্যাঁ, পড়েন তাহলে আপনি ফারিহা দিয়ে করেন 14টা। উনি নাই মনে হয়, বাইরে গেছে। Pariha, 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 pari, parihu, হুম, parihat, parihata, pari, ফারিহ না, pari, parihana, হ্যাঁ, এবারে সব সহজ, এটুক পারলে তো পড়া সহজ হয়ে যায়। pa- ফারিহ, parat, parihata, parihatama, parihatum, হুম, ফারিহতুম, ফারিহতি, ফারিহ, parihatum, হুম, parihati, parihatama, parihatulna, হুম, parihitu, parihna. হ্যাঁ, এরকম প্রতিদিন 2-3টা করে প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। এরপরেরটা মনে করেন আমরা হাজিনা ইয়াহজানু। ইয়াহজানু মানে সে চিন্তিত হবে, তাহলে ইয়াহজানু দিয়ে 14টা কেমন হবে? Yahzanu, yahzanuni, হ্যাঁ, ইয়াহজানানি, yahzanuni, yahzanuna. জি, Tahjanu, হুম, tahjanuni, তাহজানানি, tah, taj, হুম, তাহজান্না, yaf'alna, tahjanna, হুম, tahjanu, tahjanani, হুম, tahjanuna, হুম, tahjanina, হুম, tahjanina, তাহজানানি, tahjanani, হুম, tahjanna, তাহজান্না, hmm, হুম, আসলে হুম, আহজান, ahjanu, হুম, ahjanu, না ahjanu, হ্যাঁ, টাং টুইস্টের কথা শুনছেন কখনো? টাং টুইস্টার, পাখি পাকা পেঁপে খায়। মুখ আটকায় যায় বারবার বলতে গেলে, এরকম একটা করেন এখন। তাজাসসাসা ইয়াতাজাসসাসু, জাস্ট ফান করেন এটা। এটা এটা আপনার ঠোঁট ধরা যাবে। এটা হচ্ছে হ্যাঁ, জি, ইয়াতাজাসসাসু, এটা হচ্ছে এটা সোনা ইয়াতাজাসসাসানি। কঠিন আছে। হ্যাঁ, এটা টাং টুইস্টার, আর কিছু নাই, একই নিয়ম, একই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা আরেকটু পরে আমরা আরেকটু ইজি হলে তখন করব। কিছু না, ওই একই নিয়ম, জাস্ট একটু একটু ওই পাখি পাকা পেঁপে কঠিন খায়ের শব্দ মতো। ইয়াকরবু দিয়ে করেন, করিবা ইয়াকরবু। করিবে তোমরা yakrabuni ইয়াকরবানে, yakrabuna yakrabani yakraban yakrabana ইয়াকরবু না,
takrabu, takrabani, হুম takra, takra, তাক রব না, ইয়াক রব না, takrabna, ইয়াক রব না। yakrabna. হুম Takrabuna, takrabu, takrabuni, takrabuna. হুম Uh, তাকরাবিনা। uh, takrabina, হুম takrabani, হুম তাকরব না। takrabna. হ্যাঁ Akrabu, হুম nakrabu. হ্যাঁ, আর একটা করবেন নাকি? ইয়াকতুলু দিয়ে করেন, ইয়াকতুলু সে হত্যা করবে। Yaktulu, yaktulani, yaktuluna. হুম Taktulu, taktulani, taktuluna, তাকতুল দেন। taktulna. হ্যাঁ ইয়াকতুল না। Taktulu, taktulani, taktuluna. হুম Taktu, হুম taktulani. তাকতুলিনা, Taktulani. তাকতুলিনা। Taktulina. Taktulani. হুম Taktulna. হ্যাঁ Aktulu, naktulu. হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগে প্রতিদিন দুই একটা করে প্র্যাকটিস করলে আস্তে আস্তে হবে আসলে। ওই এইভাবেই সবার হয়েছে, আমারও এইভাবেই হয়েছে। ঠিক আছে, এবার দেখেন আমরা যদি করি, এই যে প্যাসিভ করতে চাই, যে মনে করেন নাসরা মানে সে সাহায্য করলো, তাহলে তাকে সাহায্য করা হলো, এরকম যদি হয় তাহলে নুসির। আমরা যেমন ফাআলার ৬টা বাব দেখছিলাম, কখনো আইন কালেমায় জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, যেমন নাসরা এখানে জবর হইছে, দরাবা এখানে জবর হইছে, কিন্তু কারুমা এখানে পেশ হইছে, এরপরে মনে করেন যে সামিয়া এখানে জের হইছে, কিন্তু মাজহুলে এরকম কোনো ৬টা বাব নেই, একটাই বাব। সব জায়গায় প্রথম অক্ষরে পেশ হবে, পরের অক্ষরে জের হবে, এইটা, আর কোনো পার্থক্য নাই, একদম ইজি। ফুইলা, ফুইলা মানে প্রথম অক্ষরে পেশ, ফা কালেমায় পেশ হবে, আইন কালেমায় জের হবে, লাম কালেমায় জবর, এটাই হলো গিয়ে মাদির রূপ। যেমন খলাকা অর্থ সে সৃষ্টি করলো, খলিকা অর্থ তাকে সৃষ্টি করা হলো, কাতাবা অর্থ সে লিখলো, ও এটা স্লাইড উল্টে গেছে, কাতাবা অর্থ সে লিখলো, কুতিবা অর্থ তাকে লেখা হলো। তাহলে বলেন তো নাসারা অর্থ সে সাহায্য করলো, তাকে সাহায্য করা হলো, কেমন হবে? ভাই আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। হ্যাঁ নুসিরা, তারপরে সে হত্যা করলো কতালা, তাহলে তাকে হত্যা করা হলো, কেমন হবে? Kutila, হ্যাঁ, তারপরে সাআলা। suila. হ্যাঁ, আচ্ছা এটারও ১৬টা, এটারও ১৪টা ফর্ম হবে, আমরা শিখবো, কিন্তু কুরআনে সাধারণত এই প্রথম ফর্মটাই ব্যবহার হয়, এটা তো অন্য ফর্মে কম ব্যবহার হয়, এই শুধুমাত্র এই ফার্স্ট ফর্মটা একটু ভালো করে শিখতে হবে, কারণ এই ফার্স্ট ফর্মটাই বেশি ব্যবহার হয়, বাকিগুলাও হয় তবে প্রথমটা বেশি হয়। এরপরে এটা করেন তো, ফাতাহা মানে সে খুললো, তাহলে তাকে খোলা হলো। Huti হবে। হ্যাঁ ফুতিহা। যা আলা অর্থ সে বানালো, তাকে বানানো হলো, কেমন হবে? Duila, জুইলা। লাআনা, loina, লুইনা। যাকারা, zukira, যুকিরা। গফারা, gufa- gufira, গফিরা। হ্যাঁ, এবার এটারও ১৪টা ফর্ম আছে, পড়েন। সেম সেম, কোনো পার্থক্য নেই, আগেরটার মতোই। খুলিক, খুলিক, kulika, kuliko, kuli, খুলিকু। kuliku, হ্যাঁ দেখেন, শুধুমাত্র সবই সেম থাকতে হয়, শুধু প্রথম অক্ষরের পেশ, পরের অক্ষরে জের, তাছাড়া আর সবই মাদির এমনি নর্মাল ফর্মের মতো, আর কোনো পার্থক্য নেই। ছিল কি খলাকা, খলাকা, খলাকু, হয়ে গেছে খুলিক, খুলিক, খুলিকু। এই সহজ, পড়েন। kulik, শুরু থেকে পড়ো না বুঝি? হ্যাঁ শুরু থেকে পড়েন। kulika, kulika, kuliko, kuliku, হুম, kuli, kulikoto, খুলিকত, kulikata, kulikot, kulikata, kulikot. খুলিক না। না, kulik না। হুম, Kuli, kulikta, kuliktama, kuliktum. হুম, Kulikti, kuliktuma, kuliktunna, হুম, kuliktu, kulikna. হ্যাঁ তারপরেরটা। কোনটা আছে? হ্যাঁ নুসির। আছে।
নসিরা নসিরা নসিরু হুম নসিরাত নসিরাতা নসিরনা হুম নসিরতা নসিরতুমা নসিরতুম নসিরতা নসিরতুমা নসিরতুমনা হুম নসিরতু হুম নসিরনা। এবার দেখেন, এবার হলো দেখেন যখন কোনো অ্যাক্টিভ সেন্টেন্স হয়, অ্যাক্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে। যেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ সাবজেক্ট থাকবে, মানুষকে মানুষও থাকবে, অবজেক্ট আর একটা ভার্ব থাকবে সৃষ্টি করেছেন। কিন্তু অবজেক্ট যদি হয় যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এখানে কিন্তু সাবজেক্টটা থাকে না, সাবজেক্টটা চলে যায় প্যাসিভ সেন্টেন্সে। তো মানুষকে সৃষ্টি করা হয়েছে এমন অর্থ হয়। আল্লাহ তো থাকে না শব্দে, মানুষ থাকে, এই মানুষটা পেশ পায় কারণ ওইটাই সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ সেন্টেন্স, এটাই তো, যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে জি। দেখেন, ছিল খলাকাল্লাহুল ইনসানা, তো আল্লাহ তো বাদ পড়ে যাবে, ইনসানা এখানে অবজেক্ট ছিল এই জন্য জবর পাইছে, যেহেতু এটা সাবজেক্ট হয়ে যাবে সেহেতু এটা পেশ পাবে। আর খলাকা হয়ে যাবে খুলিকা, খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে। এরপর কাতাবাল্লাহ সিয়াম, আল্লাহ সিয়ামকে লিখে রেখেছেন, লিখে রেখেছেন মানে ফরজ করেছেন, তো এটা হয়ে যাবে কুতিবা সিয়াম, আল্লাহ বাদ পড়ে যাবে কুতিবা সিয়াম। এরপরে আনজালাল্লাহুল কুরআনা, তাহলে আল্লাহ বাদ পড়ে যাবে আনসালা কুরআনা, কুরআনে পেশ পড়বে, তাহলে আনসালা কুরআনু, আর আনসালা হয়ে যাবে উনসিলা, উনসিলা, ঠিক আছে, উনসিলাল কুরআনু, কুরআন এগুলো একটা পেশি বয়স না, বুঝিনি। এগুলো একটা পেশি বয়স, হ্যাঁ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ মানে থেকে অ্যাক্টিভ প্যাসিভ। থেকে পেশি। জি, অ্যাক্টিভ থেকে জি, প্যাসিভ। উনজিলাল এই করে। কুরআনু। আচ্ছা তাহলে এইটা তো আমি করে দিলাম। এরপরেরটা আপনি আপনি পরিবর্তন করেন। নাসরাল্লাহুল মুমিনু, মুমিনা এটা কেমন হবে? কোন, হুম, অনসিরো নুসিরা নসিরা মুমিনা মুমিনু, মুমিনু মুমিনু নুসিরাল মুমিনু, ঠিক আছে। তারপরে সালাম পেশ দেন প্রথমে সিনে, নসিরা সুইলা সু, সুইলা সুইলা, মালাক বাদ পড়ে যাবে, সুইলা সাবজেক্ট বাদ যাবে, সুইলা রজুলু রজুলু, জি ঠিক আছে। তারপরে লাআনাল্লাহুল কাফিরু, কাফিরা এটা কি হবে? লোইনা লোইনাল কাফিরু। ওকে গুড। এবার দেখেন ভবিষ্যতেও তাই, ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে আসলে শুধুমাত্র ইয়াতে জবর ছিল, ইয়াতে পেশ হবে আর কিছু না, ইয়াফ আলু হয়ে যাবে ইউফ আলু, ঠিক আছে, ইয়াফ আলু হবে ইউফ আলু, প্রথমটাই শুধু পেশ হবে আর সব সেম থাকবে। তাহলে আমরা 14 ট্রান্সফর্মে আমরা দু একটা দেখি। যেমন ইয়ান সুরুর মানে সে সাহায্য করে, তাহলে তাকে সাহায্য করা হবে ইউন সরু, ও প্রথমটা ইয়াতে পেশ হবে আর মাঝখানেরটাই জবর হবে, আইন কালেমায় জবর হবে, ইউন সরু। ইয়াখলুকু হবে ইউক লাকু, তাহলে ইয়া আবুদু হবে ইউবাদু ইউবাদু, তাহলে ইয়াসমাউ হবে ইউসমাউ ইউসমাউ, ইয়াকতুলু হবে ইউক্তালু ইউকতালু। তারপরে ইয়াফতাহু তো ইউফতাহু, ইফতাহু ইয়াকতুবু ইফতাবু ইফতাবু ইউকতাবু, ইয়ারযুকু ইউরজাকু হ্যাঁ ইউরযুকু, ইয়ারিফু ইউরাফু ইউরাফু, ইউরাফু ইয়াজকুরু মানে ইয়াজকুরু হবে ইউসকারু ইউজ করো, ওকে সুন্দর। এবার আমরা 14টা ট্রান্সফরমেশন করি। ইউস আলু, ইউস আলানি, ইউসকালু হুম, সে, ইউসালু হুম yusalane yusaluna হুম tusalu tusalulane হুম, ইউস আল, tusaluna ইউস আলনা, oh yusaluna হুম tusalina tusalane tusaluna হুম, তুস আলু, তুস আলানে, asal তুস আলুনা, asalu nasalu ওকে সুন্দর। তারপরে ইউফতাহু,
ইফতাহু তাফতাহানে ইফতাহানে তুফতাহানে তুফতা ইফতা ইফতাহানে 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 হুম, তারপরে তুফতাহু তুফতাহানে হুম। ইফতাহনা তুফতাহুনা ইফতাহনা তুফতাহনা তুফতাহ এটা দ্বিতীয় লাইন পড়তেছেন না, ইফতাহনা দ্বিতীয় লাইন। যেমন লাস্টেরটা তুফতাহুনা শেষেরটা। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে তুফতাহিনা হুম তুফতাহানে হুম তুফতাহনা জি। আফতাহু উফতাহু নাফতাহু উফতাহু নুফতাহু। মুফতাহু হ্যাঁ, আর উফতাহু নাফতাহু হ্যাঁ, এখানে এখানে অর্থগুলো এরকম দেওয়া হয়, উফতাহু মানে আমাকে খোলা হয়, বা আফতাহু মানে আমি খুলি। এখানে মানে এই জিনিসটা অনেকটা এরকম, যেমন আমরা যখন বলি হি, তারপরে ডাজ ব্যবহার করি, হি ডাজ, ডু এর সাথে ইয়ের যোগ করি, এরপর যদি আমি নর্মালি বলি আই, তাহলে আই ডু। তো এই ভার্বের ফর্মগুলো এরকম। যদি আমি মনে করেন বলি রহিম খুলেছে, তাহলে আমি বলবো ইয়াফতাহু রহিমুন, রহিমের সাথে ইয়াফতাহু ব্যবহার হবে। যদি আমি বলি রহিম এবং করিম দুইজনে খুলেছে, তাহলে আমি বলবো রহিম ও করিম ইয়াফতাহানি, তাহলে এই দুই বচনের তারা দুজন খোলা হয়েছে, এই ফর্মটা ব্যবহার করব। যদি আমি নিজে যদি বলি যে তুমি খুলেছো, ঠিক আছে, বলবো ইয়া রহিম হে রহিম তুফতাহু, তুমি খুলেছো। মানে এই ফর্মগুলো, এই 14টা প্রোনাউন অনুযায়ী এই 14টা ফর্ম ব্যবহার হবে। এটা এরকম মানে এই তুফতাহু মানে যে তুমি খুলেছো এরকম, বা তুফতাহু না মানে তোমাদের খোলা হয়। যদি এরকম হয়, কেউ যদি বলে যে ইয়াফতাহু রহিমুন, তাহলে সে খুলেছে রহিম, এরকম না। রহিম, ইয়াফতাহু রহিম মানে রহিম খুলেছে। বুঝতে পারছেন তো? এটা এটা আবার না খোলায়। আপনাকে আরো সহজে বলছি, নাসরা অর্থ কি বলেন তো? আসলে আপনাকে সাহায্য করলো। সে সাহায্য করে। আল্লাহ মানে আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ, তাহলে আমি যদি বলি নাসরা আল্লাহ, তাহলে অর্থ কি এরকম হবে, সে সাহায্য করলো আল্লাহ? আচ্ছা আল্লাহ মানে আল্লাহ সাহায্য করলো। হ্যাঁ, আল্লাহ সাহায্য করলো। হ্যাঁ, আল্লাহ থাকার কারণে নাসরার নাসরা ফর্ম ব্যবহার হয়েছে। যদি এখানে আয়েশা হইতো, তাহলে নাসারত আয়েশাতে হইতো। হ্যাঁ, জি। ঠিক আছে, তাইলে সমস্যা নেই। এটা সাধারণত বড়দের সমস্যা না, ছোটরা অনেক সময় ভুল করেন। ঠিক আছে, তাহলে আমরা একটু ট্রান্সফর্ম দেখি। ইয়া আবুদুন্নাসুল্লাহ, মানুষ ইবাদত করে আল্লাহর, এটা হবে ইউ আবাদুল্লাহ, আল্লাহকে ইবাদত করা হয়। ইয়ার জুকুল্লাহুল মুমিনিনা, আল্লাহ মুমিনদেরকে রিজিক দেন, আল্লাহ বাদ পড়ে যাবে। আর ইয়ার জুকু হয়ে যাবে ইউর ঝাকু, আল মুমিনিনা হয়ে যাবে মুমিনুনা, এটার মারফু ফর্ম হয়ে যাবে, পেশের অপশন হয়ে যাবে। ইয়ার ইউর ঝাকুল মুমিনুনা, মুমিনদের রিজিক দেওয়া হয়। ইয়া আরিফুন নাসুল মুজরিমা, মানুষ অপরাধীকে চেনে, এটা হয়ে যাবে ইউ ওরফুল মুজরিমু, মুজরিমকে চেনা হয়। একটা আছে ইউ রফুল মুজরিমুনা বিসিমাহিম, তাদের চিহ্ন দেখে অপরাধীদেরকে কিয়ামতের দিন চিনে নেওয়া হবে। আচ্ছা, এটা করেন। ইয়াজকুরুল মুমিনু ইসমাল্লাহ, আল্লাহ মুমিন আল্লাহর নামকে স্মরণ করে, তাহলে এটা কি হবে? ইয়াজকুরু কি হবে? ইয়েস করো। ইউজ কারো, ইউজ কারু, ইয়েস করা। ইউজ ইয়েস কারু, করা। ইউজ কারু। ইয়েস করো। হ্যাঁ, মুমিন বাদ চলে যাবে। হ্যাঁ, আল্লাহর নাম এখানে জবর অবস্থায় আছে, এটা পেশের অবস্থায় চলে আসবে। এখানে ইয়েস আল্লাহর করা নাম আল্লাহ। হলো অবজেক্ট, আল্লাহর নাম অবজেক্ট আছে, তাই জন্য জবর আছে। এটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় প্যাসিভের সময়। তাহলে ইয়েস করা আল্লাহ। ইয়েস করা আল্লাহ। ইউসকারু ইসমুল্লাহ, ইউসকারু ইসমুল্লাহ। ইসমুল্লাহ, ইসমাতে জবর আছে, অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে গেলে ইসমু হয়ে যাবে। এরপরে ইয়ানসুরুল্লাহুল মাজলুমা, তাইলে আল্লাহ বাদ চলে যাবে, ইয়ানসুরু কি হবে? ইয়ানসারু হুম, রুল মাজলুম, মাজলুমা। মাজলুমু, মাজলুমা। মাজলুমু, এটা অবজেক্ট আছে, জন্য মাজলুমু। জবর আছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে পেশ হয়ে মাজলুম যাবে। মাজলুমা মাজ, মাজলুমু হবে হ্যাঁ। মাজলুমু। তারপরে ইয়াফতাহুল হারিসুল বাবা, প্রহরী দরজাটি খোলে, তাহলে হারিস প্রহরী বাদ চলে যাবে, তাহলে কি হবে?
ইফতাহুল বাবা বাবু। ইফতাহুল বাবু, হ্যাঁ cool, ঠিক আছে। এরপরে স্লাইডে কিছু না, এরপরে স্লাইডে জাস্ট দেখানো হয়েছে এখানে মাজহুল কোনটা। খুলিকাল ইনসানু দয়ীফা, খুলিক এটা হলো গিয়ে মাজহুল ক্রিয়া, আর ইনসানু দয়ীফা, দয়ীফ হলো গিয়ে তার অবস্থা, কোন অবস্থায় সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল অবস্থা। যদি হাল বা অবস্থা থাকে তাহলে দুই জবর হয়, এটা তো মনে আছে আশা করি। কুতিবা আলাইকুমু জি সিয়ামু, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, সিয়ামু সিয়ামকে। ওয়াকুদিয়া আমরু, কুদিয়া মানে হলো কি কদা, কদা মানে হলো বিচার করা, মানে হুকুম দেয়া হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরু মানে জিনিস, কোনো একটা বিষয়, তার মানে এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ইদা যখন, ঝুলঝিলাত, ঝুলঝিলা মানে হলো গিয়ে প্রকম্পিত করা হলো, ঝুলঝিলা যেহেতু পৃথিবী মেয়ে এই জন্য ঝুলঝিলা, ঝুলঝিলা, ঝুলঝিলু, ঝুলঝিলাত, ঝুলঝিলাত হচ্ছে যখন প্রকম্পিত করা হবে আর পৃথিবীকে। এখানে ঝুলঝিলাত এটা হলো গিয়ে প্যাসিভের ফর্ম। এরপরে এরকম ইউরফুল মুজরিমুনা বিসিমাহিম, বিসিমাহুম, অপরাধীদের চেনা যাবে তাদের চিহ্নের মাধ্যমে। এখানে ইউরফু হলো গিয়ে আপনার অবজেক্ট। ও বাই দ্য ওয়ে, এই দুইটা স্লাইডে সবগুলো কোরআনের আয়াত, হ্যাঁ মুখস্থ করতে পারেন, সমস্যা নেই। ইলাইহি তুরজাউন, রজা ইয়ারজিউ, ইয়ারজিউ হয়ে যাবে ইউরজাউ, তাহলে তুরজাউ, তুরজাউনা তাদেরকে, তুরজাউনা মানে ফিরায় নেওয়া হবে, তারজিউ মানে তারা ফিরে যাবে, তুরজাউনা, তারজিউনা মানে তারা ফিরে যাবে, তুরজাউনা মানে তাদেরকে ফিরায় নেওয়া হবে, ইলাইহি মানে তাদের দিকে, তার দিকে তাদেরকে ফিরায় নেওয়া হবে। ইউসবাহু, ইউসবাহু মানে তসবি করা হয়, লাহু তার জন্য, ফিহা সেখানে, তার জন্য সেখানে তসবি পাঠ করা হয় মানে আল্লাহর জন্য। ওয়ালা এবং না, ইউজলামুন তাদের উপর জুলুম করা হবে, ফাতিলা সামান্য পরিমাণও। ঠিক আছে, এখানে আমাদের হলো 3:38 বেজে গেছে, 9টা। চাইছিলাম যে এইগুলাও কিছু একটুখানি প্র্যাকটিস করতে, তো এটা ইনশাল্লাহ হচ্ছে না, আমরা যদি সুযোগ পাই করবো, 10 আয়াত পড়ার পরে সুযোগ পাইলে ওগুলো পড়বো। আমরা সূরা বাকারায় চলে যাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেন। হ্যাঁ হ্যাঁ আলিফ লাম মিম। হ্যাঁ, আলিফ লাম মিম। ওকে গুড, জি। তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে একটা মাত্র নিয়ম যালিকাল আছে কিতাবু, যেটা আপনাকে এই শিখাই, সেই কিতাব। হ্যাঁ একটা নিয়ম শিখানো হয়নি, কোন নিয়ম বলেন তো? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, যালিকাল কিতাবু, এই সেই কিতাব, হ্যাঁ লা রাইবা কোনো এই ভুল নেই, কিতাবটি, জালিকাল কিতাব মানে ওই কিতাবটি, ওই ওই কিতাবটি, কিতাবটি, জি যাতে কোনো ভুল নাই, ফিহি ভুল নেই, লা রাইবা ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হেদায়েত স্বরূপ। হ্যাঁ এখানে একটা নিয়ম শিখানো হয়নি, এটা আমি পরে শিখাবো, আমি ভাবছিলাম আজকে স্লাইডে যোগ করে দিই কিন্তু আর দেই নাই, অনেক বড় হয়ে যাবে তাই। আচ্ছা, এখানে ছিল রয়বুন তাই না? জি জয়বুন। তাহলে লা যোগ করলে লা রয়বুন এরকমই তো হবে, জি লা রাইবা। লা রয়বুন, তাহলে জি লা রয়বা কেন হয়েছে বলেন? এটা আলাদা একটা নিয়ম আছে, হ্যাঁ সেই নিয়মটা যদি আপনি কোনোটাকে অ্যাবসোলিউট নেগেশন করেন, অ্যাবসোলিউট নেগেশনকে বাংলায় কি বলে, চূড়ান্ত লেভেলের আপনি না করছেন, মানে আপনি বলছেন সন্দেহ নাই, তার মানে লা রয়বুন, কিন্তু আপনি বলেন সন্দেহ লেশ মাত্র নাই, সন্দেহ বলতে কিছুই নাই, মানে একদম চূড়ান্ত পর্যায়ে যখন আপনি অস্বীকার করবেন তখন জবর হয়, ঠিক আছে? জি যদি আপনি জি, বলেন লা কলামুন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ কোনো জি সন্দেহ নেই, এরকম যদি করেন তাহলে লার পরে ইসেম থাকলে জবর হয়, মানে ইসেম মানে হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, হ্যাঁ এগুলাতে জবর হয়। তো এই যদি অ্যাবসলিউট নেগেশন হয়, এখানে বলছে কোরআনের মধ্যে সন্দেহ লেশ মাত্র নাই, এই জন্য অ্যাবসলিউট নেগেশন করার কারণে জবর হয়েছে, তা না হইলে আর সব জায়গায় পেশই হইতো। ঠিক আছে, তাহলে এটা আপনি পারছেন। পরের আয়াত, আল্লাযিনা যারা ইউমিনুনা, ইমান এনেছে, ইমান 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 আনবে, আনবে, হ্যাঁ বা ইমান আনে, আনবে, আমানা ইউমিনু, ইমান আনে, ইউমিনুনা বহু বচন, যে যারা ইমান আনে বিল গায়বি, গায়বের প্রতি, হ্যাঁ এখানে বি আছে ওই বলে কি গয়বুন হয়ে গেছে গয়বি, বি থাকার কারণে জের হইছে, বিল জি গয়বি। যারা গায়বে, গায়বে মানে অদৃশ্যে হুম, বিশ্বাস করে, আহ, ওয়া ওয়ায়ুকি, ইউকিমুনা হ্যাঁ এখানে শব্দ ছিল আকম, আসসালাতা, আকম মানে সে প্রতিষ্ঠিত করেছিল, অটোমেটিক
আকামা ভবিষ্যৎ হবে ইউকিমু, আকামা ইউকিমু, ইউকিমু। ইউকিমু মানে সে প্রতিষ্ঠা করবে। এটার দ্বিবচন হলো ইউকিমু, ইউকিমানে, ইউকিমুনা, তারা সকলে প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, এবং তারা প্রতিষ্ঠা ইউকিমুনা করবে তারা বা করে। প্রতিষ্ঠা করবে, করে, হ্যাঁ, করে as-সালাতা নামাজ। সলাতা জবর হয়েছে কারণ ওমিমার সলাতা জবর হয়েছে কারণ সলাতা হলো অবজেক্ট। নামাজকে, হ্যাঁ, জি নামাজকে প্রতিষ্ঠা নামাজকে করে। করবে, জি। হুম। ওমিমা রাজাকনা, আচ্ছা, এটা মনে হয় শিখানো হয়নি। মিম্মা হলো মিম্মা দুইটা কি? শব্দ মিলাই, মিন যোগ মা। মিন মানে থেকে, মা মানে হট, ফ্রম হট। তো মিম আর মা যোগ ও, হয়ে মিম্মা হয়েছে। জি। মিম্মা রাজাকনা, তাদের রিজিক থেকে। না, রজাক না মানে করেন, রজাকা মানে সে রিজিক দিয়েছিল, তাই তো? জি। তাহলে রজাকা, রজাকা, রজাকু, রজাকাত, রজাকাতা, রজাক না, রজাক্তা, রজাক্তুমা, রজাকতুম, রজাক্তি, রজাক্তুমা, রজাকতুন না, রজাকতু আমি রিজিক দিয়েছিলাম, রজাক না মানে আমরা আমরা রিজিক, দিয়েছি। হ্যাঁ আমরা রিজিক দিয়েছিলাম। আচ্ছা, হুম মানে জি, তাদেরকে, হ্যাঁ আমরা রিজিক দিয়েছিলাম তাদেরকে। আর মিনমা মানে হলো তাদেরকে মিম্মা যা থেকে, এবং যা থেকে আমরা তাদেরকে রিজিক থেকে, দিয়েছিলাম। থেকে ইউকিমুনা, ইউনফিকো, ইউনফিকুনা তারা দান করে। হ্যাঁ আনফাকা মানে সে ব্যয় করেছিল, ইউনফিকু মানে সে ব্যয় করে। তাহলে ইউনফিকু, ইউনফিকনে, ইউনফিকুনা, তারা ব্যয় করে। তাহলে এবার সবগুলোকে জি, সুন্দর করে সাজায় অর্থ বলেন কি হইতে পারে। জি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। হুম, যারা যারা গায়ে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে এবং আমাদেরকে যে রিজিক দিচ্ছি তাদেরকে ব্যয় করে। হ্যাঁ আচ্ছা। এই হলো গিয়ে, এখন তো অর্থগুলো মোটামুটি জানেন, আগেই পড়া আছে। আপনি হলো ওই নিয়মগুলো খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলে পরবর্তীতে করতে সুবিধা হয়। কোনো নিয়ম না জানলে আমরা ওটা তখনই ইনস্ট্যান্ট শিখে নিব ইনশাল্লাহ, আর নতুন একটা স্লাইড তৈরি করবো পরের দিন, আর ওই দিনের মতো শিখে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরেরটা করেন। হুম, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। والذين এবং যারা يؤمنون ইমানে বিমা উনজিলা, বিমা তার উপরে হুম, উনজিলা নাযিল করা হয়েছে, বিল হ্যাঁ আনজিলা এটা বুঝতে পারছেন কোন ফর্মে? ইলাইকা এই যে ফুইলা ফর্মে আসছে। হ্যাঁ, আনঝালা মানে সে নাজিল করেছিল, উনঝিলা মানে তাকে নাজিল করা হয়েছে। করা হয়েছিল, যে ইলাইকা তাদের উপরে। না, আহ, ইলা উপরে, ইলাইহি মানে তার উপর, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহুন্না, ইলাইকা তোমার উপরে, ইলাইকা তোমার উপরে। তোমার উপরে। হুম। ওই 14টা তাহলে ট্রান্সফার মাঝে মাঝে প্র্যাকটিস বিমা করবেন, তাহলে উনজিলা দেখবেন সহজ হয়ে গেছে। ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিকা। হ্যাঁ, ও এমন যা তোমার পূর্বে আছে তাদের উপরে, মিন ক্বাবলিকা তোমার পূর্বে ছিল। অমা উনজিলা এবং যা নাজিল করা, এবং মা যা, এবং যা উনজিলা নাজিল করা হয়েছে, মিন কবলিকা, কবলু মানে পূর্বে, কবলিকা মানে তোমার পূর্বে, মিন কবলিকা তোমার তোমার পূর্বে। পূর্বে, হুম। তোমার পূর্বে। অবিল আখিরাতে, অবিল আচ্ছা, এখানে একটা অবিল জিনিস দেখেন, আখিরাতে। এখানে একটা জিনিস, অমা এবং যা উনজিলা নাজিল করা হয়েছে কবলিকা তোমার, কবলুকা তোমার পূর্বে, অমা উনজিলা এবং যা নাজিল করা হয়েছে কবলুকা তোমার পূর্বে। এখানে শুধু শুধু একটা মিন আনছে কি জন্য বলতে পারবেন? কবলিকা মিন মানে থেকে। হ্যাঁ, আসলে এটা আনছে, এটা আরবরা এইভাবে আনে। ঠিক আছে, যদি আমি অলঙ্কার বলতাম করার যে জন্য। কবলুকা বলতাম তাহলে তোমার পূর্বে হয়ে যাইত, কিন্তু আরবরা এইভাবে মিন কবলি বলে, এটা আরবরা এইভাবেই বলে। জি, এইটাই আর কি। জি। মানে এটা ওভাবে ওই ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করতে গেলে আপনার অনুবাদ হবে না, ওই মিন বাদ দিয়ে অনুবাদ করতে হবে। জি। অবিল আখিরাতে এবং আখিরাতের প্রতি। হ্যাঁ, হুম ইউমিনুন, হুম ইউকিনুন হ্যাঁ, যারা কি করে, বিশ্বাস করে। হ্যাঁ দেখেন, অবিল আখিরাতি এবং আখিরাতের উপরে, বি থাকার কারণে আখিরাতে জের হয়েছে, অবিল আখিরাতি এবং আখিরাতের উপরে। এখন যদি আমরা ইউ কিনুন বলতাম, তাহলে ইউ কিনুন মানেই তারা বিশ্বাস করে। হ্যাঁ, আইকানা মানে সে বিশ্বাস করেছিল, ইউ কিনু মানে সে বিশ্বাস করে, আর ইউ কিনানে মানে তারা দুজন বিশ্বাস করে, ইউ কিনুন মানে তারা সবাই বিশ্বাস করে। তাহলে অবিল আখিরাতি ইউ কিনুন বললে হয়ে যাইতো, তাই না? জি,
হয়ে যেত, হ্যাঁ হয়েই যেত, আসলেই হয়ে যেত, কিন্তু এখানে হোম বলছে তারা, এটা এই প্রোনাউনটা এনে একটু জোর দিছে। বলি না যে আমি সেই যে তোমাকে সাহায্য করছিলাম, বললেই তো হয়ে যায়, আমি সাহায্য করেছিলাম, আমি সেই, এটা বলা তো দরকার হয় না, তো ওরকম করে বলছে। অবিল আখিরাত, এবং আখিরাতের উপরে, হুম তারা, ইউ কিনুন তারা বিশ্বাসী, মানে অতিরিক্ত প্রোনাউনটা এনে জোর দিছে। এরপরের আয়াত, উলাইকা আলা হুদামির রব্বি হিম হ্যাঁ এইটুক করেন, উলাইকা হুমুল মুফলিহুন। হ্যাঁ উলাইকা আলা হুদামির রব্বি হিম। হুম, উলাইকা মানে তারা, হ্যাঁ তারা, আলা তারা উপরে, আলা হুদামির রব্বি আলা তোমার হুদা রবের হেদায়েতের হেদায়েতের উপরে, উপরে, হ্যাঁ মিন রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, তাদের রবের তাদের পক্ষ থেকে। বা রবের থেকে, হ্যাঁ তারা রবের থেকে যে হেদায়েত আসছে, উলাইকা সেই হুমুল হেদায়ের উপর তারা মুফলিহুন। আছে, হ্যাঁ অউলাইকা। উলাইকা হুম, এবং তারা হচ্ছে মুফলিহুন, সফলকাম। হ্যাঁ এই হোম আবার জোর দেওয়ার জন্য আসছে, অউলাইকা, এবং তারাই হলো হোম তারা, তারাই হলো তারা, মুফলিহুন যারা সফল কাম, এরকম অর্থ আর কি। যদি বলতেন উলাইকাল মুফলিহুন তারা সফল কাম বললে, এবং তারাই সফল কাম বললে বাক্য হয়ে যাইতো, এখানে হুম দিয়ে জোর দিছে, অউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো তারা যারা সফল কাম, এরকম অর্থ হবে। ঠিক আছে, হুম, আপনি অনুবাদে আসলে এটা সহজে পাবেন না আর কি, আরবি যখন বুঝবেন তখন আপনি এই স্লাইড জোর দেওয়াগুলো, মানে কোথায় জোর প্রদান করা হয়েছে এটা তখনই বুঝতে পারবেন, তার আগে বোঝাটা কঠিন। আচ্ছা হ্যাঁ, জি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা হুম, কাফারু কুফর করেছে, হ্যাঁ বহু বচন, অস্বীকার করেছে, কাফারা কাফারা কাফারু, নিশ্চয়ই যারা তারা, অস্বীকার করেছে, অস্বীকার করেছে, সাওয়াউন হুম আহ, সমান, আহ, আলাইহিম, আলা অর্থ উপরে, সাওয়াত হচ্ছে সাওয়াউন অর্থ এই নিচে দেওয়া, ও নিচে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, নিচে দেখেন অর্থ দিয়ে দিছি, সমান সমান। সমান, হ্যাঁ সমান, আলাইহিম তাদের উপর, তাদের জন্য অর্থ, এখানে আলা অর্থ লি অর্থে ব্যবহার হয়েছে, জন্য অর্থে, আলা অনেক সময় জন্য অর্থে ব্যবহার হয় আরবিতে, তাদের উপরে বা তাদের জন্য, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, হ্যাঁ এইটুকু করেন। তাহলে সমান কি হলো? হ্যাঁ সমান কম করে দাও। বলতেছি, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু কুফরি করেছে, যেহেতু এর বহু বচন এজন্য কাফারু, আল্লাযীনাও বহু বচন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান। এবার কি সমান, এই দুইটা বলতেছে পরবর্তীতে, আ আ আনজার তাহুম, তাহলে আনজারা অর্থ সে সতর্ক করেছিল, আনজারা অর্থাৎ তারা দুইজন সতর্ক করেছিল, আনজারু অর্থ তারা সকলে সতর্ক করেছিল, আনজারত অর্থাৎ সে একজন মহিলা সতর্ক করেছিল, আনজারতা তারা দুইজন মহিলা সতর্ক করেছিল, আনজারনা তারা সকল মহিলা সতর্ক করেছিল, আনজারতা তুমি সতর্ক করেছিলে, তাহলে আনজারতা তুমি সতর্ক করেছিলে, হুম তাদেরকে, তাহলে তুমি তাদেরকে সতর্ক করেছিলে, এখানে হবে তুমি তাদেরকে সতর্ক করো, এর আগে যোগ করছে, আনজারতা হুম তুমি তাদেরকে সতর্ক করো, অথবা লাম না, তুনজির হুম তাদেরকে সতর্ক করো, ঠিক আছে, আনজারতা হুম তুমি তাদেরকে সতর্ক করো, লাম তুনজির হুম তাদেরকে সতর্ক না করো, সাওয়াবুন আলাইহিম তাদের জন্য সমান, তুমি তাদেরকে সতর্ক করো বা তাদেরকে সতর্ক না করো এই তাদের না জন্য সমান। জি। লা তাহলে ইউমিনুন, ইন্নাল্লাযীনা কাফারু যারা অস্বীকার করেছে, সাওয়াউন তাদের জন্য সমান, আলাইহিম আনজারতাহুম তোমার কাছে নাযিল করা হয়েছে, আমলাম না তুনজিরুহুম না, আনজারতা মানে তুমি সতর্ক করো, হুম মানে তাদেরকে, অর্থাৎ পড়ো অথবা না করো, হ্যাঁ মানে দুটোই অথবা, সমান, লাম তারাই মানে মানবে না, না। হ্যাঁ লা ইমান তারাই মানবে না। হ্যাঁ, লা ইউমিনুন, মানে সে ঈমান এনেছিল, ইউমিনু মানে সে ঈমান আনবে, আর ইউমিনুনা মানে তারা ঈমান আনবে। জি। ঠিক আছে, আপনি এখানে এটা বুঝতে পারছেন, দেখেন প্রথমে আনজার তাহুম, সরি, প্রথমে আনজার তাহুম এটা পাস্ট টেন্স ব্যবহার করছে, আনজারা আনজারা আনজারু আনজারাত আনজারাতা আনজারনা আনজারতা, আনজারতা এটা পাস্ট টেন্স ব্যবহার করছে, দ্বিতীয়টা ফিউচার ব্যবহার করছে, আনজারা ইউন জিরো তুন জিরো, আর লাম যোগ করে তুনজির হয়েছে, কেন করছে বুঝতে পারছেন?
এই লাম যোগ করলে যদি পাস্ট টেন্স করতে চান তাহলে ওই ফিউচার টেন্স ব্যবহার করতে হয়। লামের পরে তুনজির ব্যবহার করছে, ওই অর্থ জি পাস্ট জি টেন্সের অর্থই দিছে। এটা তো জি এটা তো বুঝতে পারছেন না? পড়ছি আমরা, জি জি হ্যাঁ, পড়ছি আমরা। হ্যাঁ, আমরা এখন জাস্ট জি কোরআন যখন পড়বো একটুখানি রিলেট করলে আমরা বুঝতে পারবো যে কোথায় কেমন হয়েছে। এখানে ভবিষ্যতের মানে ভবিষ্যতের ফর্ম হইলো, যেহেতু লাম আছে অর্থটাকে অতীতে নিয়ে যাবে। তাহলে ওই আনজারা জি এটা অতীতের অর্থ, তুনজির এটা অতীতের অর্থ। তুমি তাদেরকে সতর্ক করো বা নাই করো, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। দুইটাই তাদের জন্য সমান। তারপরের আয়াত 7 জি নম্বর। খতামাল্লাহু সরি, এটা আলা অন্যটাতে আছে। কুলুবিহিম। হুম। জি খতামাল্লাহু আল্লাহ মোহাম্মদ দিয়েছেন আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে, ওয়ালা সামাইহিম, এবং তাদের কর্ণের সময়ের উপরে, ওয়ালা আবসারিহিম, এবং বাসরুন তাদের অর্থ হলো দৃষ্টিশক্তি, আর আবসার হলো বাসারের বহু বচন, তাহলে তাদের দৃষ্টিসমূহ। শক্তি সমূহে রিসাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আলীম। গিসাওয়াতুন মানে পর্দা, হ্যাঁ, গিসাওয়াতুন। আহ, পর্দা সনাতন ওলাহম, তাদের জন্য ওলাহম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হ্যাঁ, ওয়ালাহুম কেন হয়েছে, লিহুম কেন হয়নি? এখানে তো লি ছিল। জি লি এর সাথে যখন প্রোনাউন যোগ হয় তখন লিটা লা হয়ে যায়। যেমন লিহু হবে না, লাহু, লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লা হবে, ঠিক আছে? আর জি আযাবুন আযীম জি এটা হলো গিয়ে সিফাত মাওসুফ, আযাবুন আযীম, ঠিক আছে? তারপরে জি। আমাদের নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমাদের নাসি, নাসে মিন আছে, মিন থাকলে পরের শব্দে জের হয়, মিন হারফে জার। অমিনান নাসি। মাইয়াকুলু হুম। অমিনান আমান্না নাসি, বিল্লাহি, অমিনান নাসি নিশ্চয় মানুষের মধ্যে। তার মধ্যে মাইয়াকুলু আমান্না বিল্লাহি, মান যারা মানে বলে যে, মান মানে যে, আমান্না বিল্লাহি, যারা না, মান যারা অর্থ যে, মান অর্থ যে, যে বলে, ইয়াকুলু, কলা ইয়াকুলু এক বচন এটা, যে সে বলে, মান ইয়াকুলু মানুষের সে মধ্যে বলে, আছে যে বলে, যে বলে আমান্না। আমান্না বিল্লাহি, আমান্না আমি অর্থ মানে কি? হচ্ছে আল্লাহর প্রতি, আমান্না মানে আমরাই মানেছি, হ্যাঁ। তাইলে আমি এখন মানে একটা হচ্ছে, ছোট জিনিস আমাকে ক্লিয়ার করেন। এখানে ছিল আমানা মানে সে ইমান এনেছে, আমানতু মানে আমি ইমান এনেছি, আমান্না মানে আমরা ইমান এনেছি, তাই তো? তাইলে জি আমরা ইমান এনেছি, তাইলে ইয়াকুলুনা হবে না? বা এখানে হবে না এরকম, ইয়াকুলুনা এরকম হবে না? বহুবচন হবে না ভার্বের? জি এরকম হবে না, হ্যাঁ? সবসময় এরকম হয় না, যেহেতু কলা আগে আসছে। হ্যাঁ, এই মান ইয়াকুলু এটা এইভাবে আমি এরকমই হবে, অমিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্যে থেকে আসে যে বলে, হ্যাঁ, যারা যে যে বলে, আমান্না বিল্লাহি, হ্যাঁ, আমরা মানে হচ্ছে আল্লাহর উপরে, হ্যাঁ। এবং এটা অনুবাদ আপনি ওয়াবিল এরকমই করবেন, ইয়াউমিল মানুষের মধ্যে আখির, এমন আছে যারা বলে, এরকমই হবে, যারা বলে মান জি ইয়াকুলু। হ্যাঁ, ঠিক আছে। যারা বলে আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান এনেছি, হ্যাঁ। ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান এনেছি, হুম। ওয়া মা হুম বিমুমিনুন, ওয়া মা হুম, তারা হচ্ছে যে মুমিন, আচ্ছা, আমি হেল্প করি। আহ, তারা হচ্ছে এখানে দেখেন বিশ্বস্ত। বিটা যোগ হয়েছে, আমরা বলছিলাম যে বি যোগ হয়েছে জোর দেওয়ার জন্য, তাই তো? জি আর বি থাকার কারণে মিনুনা হয়ে গেছে মিনিনা, তাই তো? জি তাহলে আপনি ওটা বাদ দেন, বাদ দিয়ে প্রথম অর্থে চলে যান, মুমিনুন, এরকম চলে যান। মুমিনুন অর্থ কি? তারা হচ্ছে মুমিন। হ্যাঁ, আর এটাকে যদি হুম যোগ করেন তাহলে হুম মুমিনুনা অর্থ, হুম মানে তারা, তারা হচ্ছে, হ্যাঁ, জি তারা মুমিন। এটার তারা সাথে মা তারা যোগ করেন, মা যোগ করলে কি হবে? তারা মুমিন নয়। হ্যাঁ, মা হুম মুমিনুনা, তারা মুমিন না। এবার যদি জোর দেওয়ার জন্য বি যোগ করেন তাহলে মুমিনুনা হয়ে যাবে মুমিনিনা। অমা হুম বিমুমিনিনা, তারা ইমানদার নয়, এখানে বা দিয়ে জোর দেওয়া হয়েছে। জি হ্যাঁ, তার মানে তারা আসলে ইমানদার না, এটা জোর দিয়ে বলছে, মানে নর্মালি বলে নাই, একটু জোর দিয়ে বলছে। এগুলা আসলে আপনি জি কোরআনের অনুবাদে পাবেন না কখনো, যে এই ছোট স্লাইটলি বা যোগ করে একটা জোর দিছে, অনুবাদে একই অনুবাদই করবে। দেখেন এখানে অনুবাদ কি করছে, ও আদৌ করছে, হ্যাঁ, এই অনুবাদটাতে আদৌ দিছে, ঠিক আছে?
এই যে আদৌ শব্দটা আছে, ঠিক আছে। তারপরে ইউখাদিউনা আল্লাহ। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. হ্যাঁ, ভেঙে ভেঙে করেন, দুইটা অক্ষর মানে দুইটা শব্দ করে অনুবাদ করেন, দেখেন তাহলে সহজ হবে এটা। প্রথমে ইউখাদিউনা আল্লাহ এটা করেন। يخادعون الله. হ্যাঁ, তাহলে অক্ষর ছিল খদা। খদা মানে ধোকা দেওয়া, খদা মানেও ধোকা দেওয়া। তাহলে খদা ইউখাদিউ, সে ধোকা দেয় বা সে ধোকা দিবে। তাহলে ইউখাদি আনে ইউখাদিউনা, তারা ধোকা দেয়। يخادعون আল্লাহকে, হ্যাঁ, তারা ধোকা দেয় আল্লাহকে। আল্লাহকে, আল্লাযিনা এবং যারা আমানু ঈমান এনেছে, ঈমান এনেছে, বহু বচন আমানা আমানু, যারা ঈমান এনেছে। আমানু যারা ঈমান এনেছে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম. আচ্ছা, অমা ইয়াখদাউনা এইটুকু করার আগে আগে অমা বাদ দিয়ে ইয়াখদাউনা মানে কি? ধোকা দেয়, দেয় না, ধোকা দিবে। দেয় না, দেয়, এবং তারা ধোকা দেয় না, এবং তারা ধোকা দেয় না। ইল্লা, দেয় না, ইল্লা আনফুসাহুম, তাদের ব্যতীত। ইল্লা মানে ব্যতীত, নাফসুন মানে নিঃসত্তা। তাহলে নাফসুনের বহু বচন আনফুস, মানে তাদের, মানে তাদের নিজস্ব সত্তা, যেহেতু ওই যে হ্যাঁ হুম, তাদের নিজেদের ব্যতীত। ওয়ামা ইয়াশকুরুন অর্থ, এবং তারা ইয়াশউরুন অর্থ হচ্ছে শাআরা মানে সে অনুভব করেছিল, ইয়াশউরুন মানে বুঝতে পারে না, বোঝে না। হ্যাঁ, এখন আপনাকে আর একটা জিনিস বলি। হ্যাঁ, একটা নিয়ম আমরা শিখছিলাম না যে অতীতকালে নেগেটিভ করতে গেলে মা যোগ হয়, যেমন মা কতালা, মা নাসরা, আর ভবিষ্যতে লা যোগ হয়। কিন্তু এখানে কি তাই হয়েছে? এখানে দেখেন সব ভবিষ্যতের সাথে মা যোগ হয়েছে। হ্যাঁ, তার মানে কি বুঝলেন? তার মানে হলো ওই গ্রামাটিক্যাল নিয়ম সবসময় ওইভাবে খাটে না, ঠিক আছে, কিছু কিছু সময় ব্যতিক্রমও হয়। হ্যাঁ, আর এখানে মা যোগ করলে এটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে, এটা মদিনা বুক 3-তে শিখছিলাম মনে হয়। এই মুহূর্তে মানে সাথে সাথে এখনো হচ্ছে না বা সামথিং এরকম কি যেন একটা আছে, ওই জন্য নেগেটিভ করা যায়, ওই নেগেটিভের সময় মা যোগ হয়। সহজ কথা, ওই নিয়ম সবসময় খাটবে না, যে নিয়মগুলো স্ট্যান্ডার্ড নিয়ম সবসময় খাটে না, একটু স্লাইট অর্থ পরিবর্তন। এখানে মা যোগ করে একটু স্লাইটলি পরিবর্তন, কিছু না কিছু বোঝাইছে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে করা যায়, সমস্যা নেই। গ্রামাটিক্যাল নিয়ম জাস্ট এটা গাইড, এর বেশি কিছু না। আচ্ছা, তারপরে সরি, ফি কুলুবিহিম মারাদুন পড়েন। হ্যাঁ, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন যাদাহুমুল্লাহ, জি, ফি কুলুবিহিম, তাদের কুলুব সমূহ মারাদান, মারাদুন মানে মারাদান হচ্ছে যে রোগ, রোগ রয়েছে, ফাজাদাহুমুল্লাহ, হ্যাঁ, ফা অর্থ অতঃপর অথবা সুতরাং, অতঃপর, সুতরাং, এখানে সুতরাং জাহাদা মানে বৃদ্ধি করে, হ্যাঁ, অতঃপর অর্থ হয় সুতরাং বা অতঃপর। জাদা অর্থ সে বৃদ্ধি করেছিল, সে বৃদ্ধি করেছে, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, মারাদুন তাদের অসুখ সমূহ। হ্যাঁ, মারাদান মানে অবস্থা, তাই এখানে অবস্থা কি অবস্থা? অসুস্থ অবস্থা বৃদ্ধি করে দিয়েছেন। লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে আযাব এবং কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক। বিমা কুনু ইয়াকসিবুন, বিমা, বিমা অর্থ যে কারণে, বিমা অর্থ যে কারণে, যে কারণে, মানে কি কারণে, কি কারণে সেই কারণটা বলতেছে, বিমা যে কারণে। কানা মানে অজ, হ্যাঁ, আর কানু হলো বহুবচন, কানা কানা কানু, এটা বাংলা আসলে অনুবাদ করা কঠিন। এইখানে ইউজ টু, হ্যাঁ, এই নিয়মটাও শেখানো হয়নি, এই দুইটা নিয়ম শিখাইতে হবে। যখন কানার পরে যখন ভবিষ্যৎ এই ফর্মটা বসে, কানার সাথে ভবিষ্যৎ ফর্ম বসলে ওই লামের মতো অতীতের অর্থ চলে যায়, তবে এটা অতীতের অভ্যাস বোঝায়, অতীতের অভ্যাস বোঝায়।
তাহলে ইয়াকযিবুনা অর্থ তারা মিথ্যা কথা বলবে, আর কানু যখন যোগ করবেন তখন এটার অর্থ হয়ে যাবে অতীতের অভ্যাস। জি ইউজ টু জি হ্যাঁ, দে ইউজ টু লাই, তারা মিথ্যা কথা বলতো। মিথ্যা বলতো। তাহলে হ্যাঁ, কি হলো যে উপরে কি হবে? তাহলে হবে কুলুবিহিম মারাদান তাদের কলব সমূহ শেষে টুক করেন, তাহলে আমি অসুস্থ। অর্থ আপনি বুঝে যাবেন। বিমা, বিমা মানে কি কারণে, যে কারণে, এই কারণটা বর্ণনা করতেছে বিমার পরে। কারণটা হলো কানু ইয়াকযিবুন, দে ইউজ টু লাই, এই কারণে যে তারা মিথ্যা বলতো। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা এই কারণে যে কানু ইয়াকযিবুন তারা মিথ্যা বলতো। তারা যেহেতু মিথ্যা বলতো এই জন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর প্রথম অংশের অনুবাদ ফি কুলুবিহিম, তাদের অন্তরসমূহের মধ্যে মারাদুন, অসুস্থতা রয়েছে। জি ফাজহাদা অতঃপর বৃদ্ধি করেছে, হুম তাদের, আল্লাহু আল্লাহ, অতঃপর আল্লাহ তাদের বৃদ্ধি করেছেন মারাদন, অসুস্থতার যে অবস্থা, এই অবস্থাটাকে আল্লাহ বৃদ্ধি করেছেন। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, এটা এই কারণে যে কানু ইয়াকযিবুন তারা মিথ্যা কথা বলতো। তারা ছিল মিথ্যাবাদী। জি হ্যাঁ, তারা ছিল মিথ্যাবাদী, এটা বাংলা অনুবাদ এরকম করছে, ও তাদের মিথ্যাচারের দরুন, কিন্তু আসলে এরকম না। জি হ্যাঁ, এই বিমা মানে হলো গিয়ে কি কারণ, যে এই কারণে যে, জি আর কানু যখন কানা যখন আসে, কানার পরে ভবিষ্যৎ কাল আসলে ওইটা অর্থ হয়ে যায় অতীতকালের অভ্যাস, এরকম। যেমন এই তো এইটা এরকম যে তারা যেহেতু দুনিয়াতে থাকতো, তাদের অভ্যাস ছিল মিথ্যা কথা বলা, তারা সারাদিন মিথ্যা কথা বলতো, এই কারণে আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিছে। তো আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, আমরা হয়তো 2-3 মিনিট আছে আমরা। হ্যাঁ, কতক্ষণ আছে? 2 মিনিট না? 3 মিনিট। জি আচ্ছা, এইটা 2-3 লাইন পড়েন তো এটা। সামিয়া রিজালু নিদা ইয়াউমাল জুমআতি। জি সামিয়া ওয়ারজালু নাদা ইয়াউমাল জুমআতি। হুম, সামিয়া অর্থ হচ্ছে সে সামিয়া সে শুনেছিল। শুনেছিল। হ্যাঁ, সামিয়া রাজালু রিজাল রিজালু পুরুষেরা। জি তাহলে এখানে একটা জিনিস বলেন তো, নাদা রিজালু তো বহু বচন, তাই না? জি তাহলে সামিয়া সামিয়া সামিউ, তাহলে সামিউ আর রিজালু এরকম হয়নি কেন জানেন? আমরা তো সামিয়া সামিয়া কেন সিঙ্গেল ফর্ম বসছে, আমরা তো এটাই শিখলাম যে প্রোনাউনের 14টা ফর্ম অনুযায়ী ভার্বের 14টা ফর্ম চেঞ্জ হয়। তাহলে এখানে তো দে, তাহলে দে প্রোনাউন চেঞ্জ হয়েছে, তাহলে এখানে সামিয়া হি এরটা বসলো কেন, দে এরটা বসে নাই কেন? আচ্ছা, এটা মনে করাই দিই, এটা কয়েকবার বলা হয়েছে। এটা হলো, যদি এই সামিয়াটা প্রথমে বসে তাহলে শুরুতে বলো। জি জি শুরুতে বসলে সিঙ্গুলার, যদি রিজালুর পরে বসতো তাহলে সামিউ হইতো, আর রিজালু সামিউ এরকম হইতো। হ্যাঁ, তারপরে সামিয়া রিজালু আর নিদা ডাক, নিদা ইয়াউমাল জুমাতে। হ্যাঁ মানে জুমার দিনে জুমার দিনে ডাক শুনছে, মানে জুমার আজান দিনে শুনছে। যা ডাক শুনেছে আজান আজান শুনছে, শুনেছে। হ্যাঁ, নিশ্চয়ই জি লোকেরা জুমার দিনে ডাক শুনেছে। তাহলে মনে হয় 1 মিনিট আছে, আমরা 1 লাইন পড়লাম, ইনশাল্লাহ আগামী দিন এটা পড়বো ইনশাল্লাহ। তাহলে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম, এটা কোন জায়গা আছে? এটা কোন সূরা? এটা মনে হয় জুমা না? না এটা সূরা না, এটা এমনিতে আমি এমনি বানানো। ও জি ঠিক জি আছে, তাহলে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু ইনশাআল্লাহ। আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শব্দার্থগুলো একটু দেখেন, তাহলে আগামী দিন আপনার সূরা পড়তে সুবিধা হবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভিডিও দিব, রায়হান ভাইকে দেখে নিতে বলেন ইনশাআল্লাহ। জি আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।